এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, কোথায় গেলি রে বুদ্ধু? আমি আর কোথায় যাব কর্তা, এখানেই তো ছিলাম। কি করছিলিস? ওই যে কাল আপনি বললেন না বাড়িতে কে যেন আসবে, ঘরে কোথাও যেন ধুলো ময়লা না থাকে, তাই তো আমি সকাল হতে না হতেই ঝাড়ু হাতে ময়লা সাফ করতে লেগে গেছি। বাহ 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 বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। শোনো, আজ আমার বাড়ি জমিদার মহাশয় আসবেন, তাকে কিন্তু খুব খাতির করবি। ঠিক আছে কর্তা, ঠিক আছে। তা খাতির করা কারে বলে কর্তা? এ বাবা, খাতির করাও জানিস না? এই কোথাকার বুদ্ধু রে তুই? শোন বুদ্ধু, শোন, জমিদার মহাশয় আসবেন, তাকে ঠান্ডা শরবত দিবি। এবার বুঝতে পেরেছি, এইবারে বুঝতে পেরেছি। ঠান্ডা শরবত দেওয়াকে খাতির করা বলে, তাই তো? আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, ঠান্ডা শরবত দিয়ে খুব খাতির করবানে তারে। হ্যাঁ তাই করিস। আচ্ছা যা যা, তুই এখন নিজের কাজে যা। একে আমার নিজের তো কোনো কাজ নেই কর্তা, আপনি যা বলেন আমি তো তাই করি কর্তা। তোকে নিয়ে তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। ঠিক আছে, যা করছিলিস তাই করগে যা। রঘু আছো নাকি? রঘু? আরে জমিদার সাহেব, আসুন আসুন, ভেতরে আসুন, এইখানে আরাম করে বসুন। এবার বলুন, কি বলবেন বলুন। না, তেমন কিছু বলার নেই আমার। আসলে অনেকদিন তো তোমার বাড়ি আসা হয়নি, আজ এদিকে একটা কাজ ছিল, তাই বলেছিলাম ওই ফেরার পথে তোমার বাড়ি একবার ঘুরে যাব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমার মতো গরিবের বাড়ি আপনার মতো মানুষের পায়ে ধুলো পড়লে ধন্য হয়ে যায় এই মানুষ। রঘুনাথ, এ কে? আগে মালিক, এ আমার নতুন চাকর। সে না হয় বুঝলাম, কিন্তু এই জলের গ্লাসে পাখার বাতাস করছে কেন? জল নয়, জল নয়, শরবত শরবত। শরবত? একে আমার মনি বলেছিলেন আপনি এলে ঠান্ডা শরবত দিয়ে আপনারে খাতির করতি। মনিবের আদেশ মতো শরবত তো বানালুম, কিন্তু দেখলাম তেমন ঠান্ডা হয়নি কো, তাই ওই পাকার বাতাস দিয়ে ওই ঠান্ডা করতেছিলুম। কোত্থেকে এই উজবুকটাকে নিয়ে এসেছো রঘুনাথ? ওরে আহামক, পাখার বাতাস দিয়ে কি আর শরবত ঠান্ডা হয়? ও হয় না বুঝি? তাহলে কিসে হয়? ঠান্ডা জলে শরবত বানালে ঠান্ডা হয়, বুঝলি? এগে তা তো বুঝলাম, কিন্তু ওই জলটা যে ঠান্ডা সেটা বুঝবো কেমন করে? এ ছোকরা তো মুখে মুখে বড্ড কথা বলে, এদিকে আদব কায়দা তো কিছুই জানি না দেখছি। এই দেখো কেলো করেছে। এগে আদব কায়দা কারে কয়? আরে বেয়াদব, সেটা বলে দিতে হবে নাকি? কারোর সাথে দেখা হলে প্রথমেই তাকে প্রণাম করাটাকেই আদব কায়দা বলে। ঠিক আছে, এরপর যার সাথেই দেখা হবে তাকেই আমি প্রণাম করব। কিন্তু প্রণাম কাকে বলে? এই আহামক প্রণামও করতে জানে না। এই দেখ দেখ, এইভাবে প্রণাম করতে হয়। হ্যাঁ, তাহলে এই শরবতটা ধরেন, আমি আপনার এই প্রণাম করি। প্রণাম। প্রণাম। বাবা বাবা বাবা, বেশ ভালো ছোকরা তো।
চেনা নেই জানা নেই অথচ কেমন প্রণাম দিল বাবা বাবা। বাবা, আমার নাম বুদ্ধ হলেও আমি আদব কায়দা ঠিকই জানি। এই প্রণাম। প্রণাম। এই যে গাদা ভাই, প্রণাম। আরে আরে কোথাকার গাধা রে তুই? হ্যাঁ, গাধাকে আবার কেউ প্রণাম করে নাকি? হ্যাঁ, দেয় না বুঝি? তা আমার মনিব যে বললে। সে মানুষের বেলায়, কিন্তু পশু পাখিদের বেলায় বলতে হয় হেই হেই হেই। এই দেখ আমি কেমন হেই 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 বললাম, আর খুশি হয়ে গাধাটা কেমন চলতে শুরু করলো। হ্যাঁ, হেই 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 হেই। বাবারি বাবারি বাবা, হ্যাঁ সত্যি কথা, দুনিয়ায় কত কিছু যে জানার আছে, কত কম জানি না। আয় আয় বাবা না, আয় আয়, দানা খাবার লোভে আর হয়ে গিয়ে আয়, আর একবার জালে পাট কালি না একেবারে খপাট করে ধরবো তোদের। বাহ, কি সুন্দর মিষ্টি মিষ্টি পাখি। গাধাওয়ালা কি যেন বলেছিল? মনে পড়েছি মনে পড়েছি মনে পড়েছি। হাই 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 গেল 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 গেল, আমার সব গেল। কোথাকার এক বদমাস এসে আমার সব পাখিগুলোকে উড়িয়ে দিল গো। ছাড়বো না ছাড়বো না। লোকটা যে আমার তেড়ে আসতেছে, যাই পালাই পালাই। আমি কিছু করিনি, আমার ছাড়ি দাও, আমার মারিও না। দিল্লি তো লেখার 12টা বাজিয়ে। শুনেছি ঘড়ি নাকি 12টার ঘন্টা বাজায়, কিন্তু আমি তো ঘন্টা নই। আরে 12টা সে 12টা নয়, সবে মাথার মধ্যে একটা লেখার ভাব এসেছিল, তুম করে ডেকে সে ভাবটা মাটি করে দিলি তো। কি যে কন্যা কর্তা বুদ্ধ তো আমি, আপনি এমন কথা বলেন কেন? চুপ চুপ, একটা কথা মনে রাখ, যখন আমি লেখাপড়া করব তখন আমাকে জোরে ডাকবি না। ও বুঝতে পেরেছি, আপনি যখন লেখাপড়া করবেন তখন আপনারে জোরে ডাকবো না, তাই তো? ঠিক আছে। আচ্ছা কর্তা, একটা সমস্যা, মানে তখন তাইলে কি করি ডাকবো? ইশারায় ডাকবি, ফিস ফিস করে ডাকবি। হ্যাঁ ঠিক আছে বুঝেছি, আমি খুব ভালো ইশারা করতে পারি, ডাকবো না। হ্যাঁ দেখি, হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে, যাই কর্তাকে ডেকে আনি গে, যাই। ওই বাবা, এই যে মন দিয়ে লিখে চলেছে, তাহলে তো জোরে ডাকা যাবে না। কর্তার হুকুম মতো তাহলে ইশারাতেই ডাকি, কেমন? হ্যাঁ ইশারাতে ডাকি। যা বাবা, ইশারা করে এত হাত নাড়ছি মুখ নাড়ছি, তবু তো সারাই নেই। তাইলে এবারে ফিস ফিস করে ডাক দি, কর্তা যা বাবা, এটা কালা নাকি? ওদিকে ভাত যদি পুড়ে যায়, আর কতক্ষণ ডাকবো কর্তা? ওদিকে ভাত মনে হয় পুড়িয়ে গেল। সে কি রে? চল 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 চল। হায় হায় হায়, সব ভাত যে পুড়ে গেল। এই বুদ্ধকে নিয়ে আমি পাগল হয়ে যাব।
কে রে? কেউ নই। ও কেউ নয়। আচ্ছা আমিও ভূত। হায় 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 হায়, আরে ঘরের সর্বস্ব যে চুরি হয়ে গেছে। আরে আরে হ্যাঁ রে বেটা, তুই তো রাতে এই ঘরে ঘুমোচ্ছিলিস, তাকে ছোটের পাসনি? আরে সে টের পাওনি কেন কথা? ঘরে খস মস শব্দ হতি, আমি তো বললাম যে কে কে বলে হাঁক দিলাম। তা সে কি বললো জানেন? বললে কি যে কেউ নই। দেখেছেন কথা, পাজিটা শুধু সরি না, তার সাথে খুবই মৃত্যু। হায় হায় ভগবান, এ উজবুককে নিয়ে আমি কি করব? শোন বুদ্ধ, আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি, দেখিস দরজাটার ওপর সব সময় নজর রাখিস। দরজা ছেড়ে কোথাও যাস না, তা না হলে চোর আমার সব নিয়ে চলে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, এই দরজাকে আমি কাজ ছাড়া করবোই না। যেখানে যাব দরজা বগলি করে নিয়ে যাব। বাবা, আজ 5 দিন দরজাকে কাজ ছাড়া করিনি। চোরের বাপের সাধ্য কি যে দরজা গলে ঘরে ঢোকে? এই চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই শুনেছি নাকি জাদুকর খুব ভালো জাদুর তামাশা দেখাচ্ছে। চলো চলো চলো। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। ওই দেখো, আরে শোনো, এই যে যাও কই? আরে আমারে নিয়ে যা, সব চলে গেল। আমি তাইলে জাদুর তামাশা দেখতে যাবো কি করে? হ্যাঁ, মাথায় বুদ্ধি এসে পড়েছে ফটাং করি। দরজা ঘাড়ি করে জাদু তামাশা দেখতে যাচ্ছি। এক চোখ দিয়ে আমি জাদুর তামাশা দেখবো, আর অন্য চোখ থাকবে দরজার উপরই। দেখি দেখি চোর বেটা কি করে দরজা গলে ভেতরে ঢুকে চুরি করে। নামটা বুদ্ধু, বাপ মাই দিছে ভুল করি, কিন্তু আমি অতটা বুদ্ধিহীন নই। সব যে চুরি হয়ে গেছে ভগবান, এখন এখন আমি কি করব? কে 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 কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, চোরে আমার কি সর্বনাশ করেছে। কিন্তু বুদ্ধ কোথায়? বুদ্ধ, বুদ্ধ, তোমরা তোমরা কি তাকে দেখেছো? আরে বুদ্ধ, ও বুদ্ধ! এই যে এই তো আমি ওই একটুখানি জাদু তামাশা দেখতে গিয়েছিলাম। দরজা কিন্তু কাজ ছাড়া করিনি। হ্যাঁ, দরজা কাজ ছাড়া করিনি। দেখুন দেখুন, দেয়াল থেকে উপরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। খুব ভারী, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, দরজা তো কাজ ছাড়া করতে পারবো না। হায় ভগবান, হতভাগা বোকার ডিম, দরজা উপরে নিয়ে গেলি আর সেই ফাঁক গলে চোর এসে যে সমস্ত কিছু নিয়ে পালিয়েছে। বেরো বেরো বেরো, আবার বাড়ি থেকে বেরো বেরো। এই দেখো কেন করেছে এই সব বাবা, এতে আমার দোষটা কোথায় বলবেন তো? আমি তো দরজা কাজ ছাড়া করিনি গো, সব সময় লগে নিয়ে ঘুরেছি। কোন শ্রেণীর লোক রে? ওরে বুদ্ধু, বুদ্ধু কোথায় গেলি? একে কথা কিছু বলতেছিলেন? বাজারে গিয়ে মুদির দোকান থেকে একটু সর্ষের তেল নিয়ে আয়, তারপর আলু ভাজার ভাতটা চাপিয়ে দিস। এই এক্ষুনি যাচ্ছি, আর তেল নিয়ে ছুটকে চলে আসছি।
ওই যে বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু আমি বুদ্ধু এই কাজে গড়বড় সবে নরবর লোকে চরবর মাঝে থাপ্পড় এই যে কেমন একটা গাইলাম যেন এই যে ভালোই হয়েছে আমি বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু আমি বুদ্ধু আমি বুদ্ধু ওরে বাবা গলাটা তো থরি গেল গো এই একটু সর্ষের তেল দাও তো গো কতটা 50? হ্যাঁ বললেন তো একটু দাও আরে বুদ্ধু একটু বললে কিছু হয় না রে বাপ মাপ বলতে হয় বুঝেছিস মাপ শোনো বাপু আমি বুদ্ধ হলেও আমার মনিব কিন্তু বুদ্ধ নন উনি যখন বলেছেন একটু সর্ষের তেল তখন আমার একটু সর্ষের তেলই লাগবে বুঝেছো না একে বোঝানো আমার কর্ম নয় তা সর্ষের তেল যে নিবি জায়গায় এনেছিস না তো না তো ঠিক আছে আমি শিশি করে দিয়ে দিচ্ছি এই নে ধর এই বুদ্ধু পরে শিশিটা ফেরত দিয়ে যাস বুঝেছিস বাপ মনে করে দিয়ে যাস কিন্তু ওরে বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু আমি বুদ্ধু কাজে করবর সবে নরবর লোকে সরবর মারিয়ে থাপ্পড় আমি বুদ্ধু যা যা ডাকি না যা আরে এই বুদ্ধু গান থামিয়ে দেখ তোর শিশি থেকে যে তেল পড়ে যাচ্ছে আরে আরে করিস কি করিস যা যা এইটা কি হলো আর কি হলো তোর মতো বুদ্ধুরা এর থেকে আর ভালো কি করবে বল তা বললি হবে এসব তোমার কার সাজি আমি বুঝি না বুঝি এক্ষুনি আবার তেল তুলে দাও বলতেছি নাহলে পিটিয়ে তোমার হদ্দ করে ছাড়ি দিব ওরে ওরে বাবা মারবি নাকি মারবো নাকি আদর করবো তা পরে দেখাচ্ছি আগে দাও আমার একটু তেল তুলে দাও আর তোকে 10 টাকা দিচ্ছি আবার মুদির দোকান থেকে তেল নিয়ে নিস না 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 আমারও একটু তেলই লাগবে মালিক বলে দেছে দাও তেল তুলে দাও না বেটাকে বোঝানো যাবে না শোন বুদ্ধু এই কল থেকে জল বেরোতে দেখেছিস হ্যাঁ ঠিক ওইভাবে কল চাপার মতো তোর হাতটাকে দ্রুত ওঠাবি আর নামাবি চোখ বন্ধ করে কিন্তু দেখবি মাটির তেল উঠে আবার তোর শিশিতে চলে আসবে কতবার করতে হবে এই 2000 বার করতে হবে পারবি তো হ্যাঁ পারবো না মানে ঠিক পারবো শুরু কর বুদ্ধু শুরু কর 1 2 3 4 5 6 7 77 78 79 80 না বুদ্ধর তো এতটা দেরি হবার কথা নয় আহা পথে আবার কিছু হলো না তো যাই গিয়ে দেখে আসি বেটা কোথায় আটকালো 1577 1578 1579 1581 এই বুদ্ধু কি হচ্ছেটা কি আগে কল চেপে জলের মতো মাটি থেকে তেল তুলছি বলি কল কোথায় যে কল চাপছিস এইটা ভুল হয়ে গেছে গো আমি এক্ষুনি আসছি কর্তা আপনি এখান থেকে নড়বেন নি 1 2 3 4 ওরে হতভাগা এটাকে কোথায় পেলি আগে কোথায় আর পাবো ওই বাড়ির কলটারই ভেঙে নিয়ে এসছি বাদর উজবুক বেল্লি আমি ওদিকে চিন্তায় মরছি আর তুমি এদিকে কল দিয়ে তেল তুলছো চল ঘরে চল আজ তোরই একদিন কি আমারই একদিন
আরে রঘুনাথ, ও রঘুনাথ, আরে বুদ্ধুকে ওভাবে টেনে নিয়ে চললে কোথায়? আর বলবেন না হারু কাকা, এটাকে নিয়ে আমি এবার পাগল হয়ে যাব। ভগবান যদি ওর মাথায় একটু ঘিলু দিত। ঘিলু সবার মাথাতেই কম বেশি থাকে রঘুনাথ, শুধু সেটাকে পালিশ করতে হয়। এসব সবার দ্বারা হয় না, বুঝলে? সবার দ্বারা হয় না। বেশ, তাহলে আপনি ওর পালিশের দায়িত্বটা নিন না হারু কাকা। বেশ বেশ বেশ, আমি তোমাকে শহরে আমার বন্ধু নরেশ উকিলের ঠিকানা দিচ্ছি, আর একটা চিঠি লিখে দিচ্ছি, ওর কাছে বুদ্ধুকে পাঠিয়ে দাও। 1 মাসে বুদ্ধু মাথা ভর্তি বুদ্ধি নিয়ে তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, না, আমাকে বুদ্ধি পেতেই হবে। কর্তা, কর্তা, আমি কালই যাব। হ্যাঁ, আবার কি ঘটিয়ে আসবি? কর্তা, আপনি শুধু দেখে যান, শহর থেকে আমি বুদ্ধি শিখেই আসবো। আচ্ছা দাদা, এখানে নরেশ উকিলের বাড়িটা কোথায় বলতে পারেন? এই বদ পয়সা পিছিয়ে উকিলটা আগের বারে মক্কেল এনে দিয়েছিলাম, কিন্তু কমিশন আজ দেবো কাল দেবো করে আর দিলই না। এই শুনছেন দাদা, বলছি কি এখানে ওই নরেশ উকিলের বাড়িটা কোথায় বলতে পারেন? ঠিকানা কি? আগে বলেছে বাস থেকে নেমেই যারে দেখবো তারই জিজ্ঞাসা করতে। এই রে, নির্ঘাত পাগলা গারদ থেকে পালিয়েছে, কামড়ে টামড়ে দেবে না তো? আরে আরে, শুনতে পাচ্ছেন না? আরে নরেশ উকিলের বাড়িটা, ও দাদা, ও পিসা, ও তলই মশাই। কোত্থেকে আসছো ভাই? রাঁচি বোধ হয়। না না, রাঁচি না, হয় গোবিন্দপুর। এই গোবিন্দপুর থেকে আসছি। বেটা মনে হচ্ছে পুরো বুদ্ধু, এটার থেকেই পয়সা উসুল করতে হবে। তুমি এক কাজ করো, ওই বিশাল বড় বাড়িটা দেখছো? ও হয় উসুপানা, 1 2 3 4 5। ওই 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 উঁচু পানা। কিন্তু অত কি দেখছো? গুনছি। গুনছো মানে? কার পারমিশনে? মানে আরে এখানে গুনতে গেলে অনুমতির দরকার, অনুমতি নিয়েছো? এই কলা করেছে না, মানে বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, কার কাছে অনুমতি নিতে হবে? আমার কাছে। অনুমতি তো নাওনি, ফাইন দাও 10 টাকা প্রতি তলা। কত অবধি গুনেছো? হ্যাঁ বলো। 2 তলা। সত্যি বলছি, 2 তলা। দাও দাও, 20 টাকা দাও। ঠিক আছে, এবার বলো বলো, নরেশ উকিলের কাছে কি দরকার? বুদ্ধি শিখতে এসেছি। কি বুদ্ধি শিখবে? কুবুদ্ধি না সুবুদ্ধি? শিখবো যখন তখন ওই দুটোই শিখবো। পয়সা যখন দেবই তখন অর্ধেক শিখে কি হবে বলেন দাদা? তবে যাও যাও, ওই 13 তলায় চলে যাও। দরজাটা খুলে সোজা যে ঘরটা দেখবে সেটাতে টুকুস করে ঢুকে যাবে। ওই ঘরে নরেশ উকিল বসে, ওর কাছে আগে কুবুদ্ধিটা শেখো, কেমন? আসি ভাই, মানে আসি দাদা। শহরের কি গুণ, গুনলাম 5 তলা, দিলাম 2 তলার টাকা। আমার বুদ্ধি কিন্তু খুলে যাচ্ছে। ছেলেটা কি বোকা, এ মা। কাকে চাই? আগে নরেশ উকিলকে। কি কেস? পুলিশে মিথ্যে মামলা, ভাড়াটে, জমি জায়গা চুরি, ডাকাতি? আগে তা তো জানি না। তাহলে আমাকে কি দরকার? আগে হারু কাকা আপনার কাছে বুদ্ধি শিখতে পাঠিয়েছে, এই সিডিটা দিয়েছেন, পড়ুন। পড়তে পারেন তো? হ্যাঁ, উকিল যখন তখন তো পড়তে পারেন, পড়েন। যত সব ফালতু কাজ। আগে একদম ঠিক বলেছেন, সবাই বলে ওটাই নাকি আমি সব থেকে ভালো পারি। এসেছে যখন, আগে বিনা পয়সায় কাজ করিয়ে তারপর ভাগিয়ে দেব। ওই বুদ্ধি শেখার আগে যে কিছু কাজ করতে হবে বাবু। আগে সেসব আমি ভালোই পারি। ওই ঘরটা ভালো করে পরিষ্কার কর, আর যে কাগজগুলো মাটিতে পড়ে আছে সেগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে পুড়িয়ে ফেলবি। আগে ঠিক আছে। আগে আগে কাগজগুলোকে ওই কুচি কুচি করে ফেলি। হ্যাঁ,
এইটা তো মাটিতে আছে, এইটারে তার মানে ছিঁড়তে হবে। এইটারে 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 সিঁড়ি সিঁড়ি, কি মজা! বাহ বাহ, সব কাজ হয়ে গেছে। এবার এবার আগুন ধরাতে হবে। বাবা, উনি বাবা রে, এটা আগুন আগুন! এটা কি করলি? দমকল, দমকল, পুলিশ, দমকল, আগুন লেগেছে। আগে আপনি তো বললেন সব ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিতে। দমকল ও পুলিশ, আমি নিশ্চয়ই কিছু গড়বড় করেছি, কেটে পড়ি বাবা। আগুন লেগেছে, আগুন! এই কি ভাই, কি কুবুদ্ধি শিখলে? আগে কিছু শেখার আগেই তো আগুন লেগে গেল। ওটাই কুবুদ্ধি। এবার চলো তোমায় দুর্বুদ্ধি শেখাবো। দুর্বুদ্ধি? সেটা কি? বুদ্ধির আরেকটা দিক জানো না নাকি? ওইটা শিখলে কি হয়? বুদ্ধি শেখা কমপ্লিট, একেবারে 100%। তাইলে এক্ষুনি চলো। ফিস লাগবে 100 টাকা। বিনা পয়সায় কিছু হয় না, তাই না? বিনা পয়সায় কিছু হয় এ যুগে? হ্যাঁ, বোকা ছেলে। চলো ওই লাল পাঁচিলটার ওখানে। এই দেখো, এই দেখো, এটা আমার হাত, দেখেছো? আমি এই পাঁচিলটার গায়ে রাখলুম। এবার তুমি তোমার যত শক্তি আছে, মানে যত শক্তি, তাই দিয়ে মেরে আমার এই হাতটাকে ফাটিয়ে দাও। ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে। হাত কার? আমার। লাগলো কার? তোমার। শিখলে কিছু? শিখলে? শিখলে? দুর্বুদ্ধি। বাবা, যা যা যাও, তুমি বুদ্ধি শিখেছো। আর সুবুদ্ধি শেখাবে না? ওটা এমনি এমনি চলে আসবে, বুঝলে? বুঝলাম। তাহলে গো টু বাড়ি। টাটা টাটা। ওরে বুদ্ধু, সোনা বুদ্ধু, মনা বুদ্ধু, আমি বুদ্ধু, কাজে গড়বড়, সবে নরবর, লোকে সরবর, মারিয়ে থাপ্পড়। আপনার কথায় বুদ্ধুকে আপনার বন্ধুর কাছে পাঠালাম বটে, কিন্তু মনটা খুব টানছে। আরে দেখবে ও একেবারে শেয়ানা হয়ে ফিরবে। নরেশ উকিলের বুদ্ধির ছোঁয়া পেলে গাধাও মানুষ হয়, সেটা কি জানো? বুদ্ধুর মাথাটা মোটা, কিন্তু মনটা ভালো। বেশি আধিক্ষেতা করো না তো রঘু। তোমার বুদ্ধুর জ্বালায় গ্রাম শুদ্ধ লোক পাগল হচ্ছে। আর একই একই, আরে দূরে ওটা বুদ্ধু আসছে না? আর তাই তো, কি? তাই তো দেখছি। আরে বুদ্ধু, চলে এলি? একে একে বুদ্ধি শেখা হয়ে গেছে। দেখলে দেখলে, বলেছিলাম না নরেশ উকিলের জবাব নেই। না হলে একদিনে কিনা তোমার বুদ্ধুর বুদ্ধিতে একেবারে একেবারে পালিশ লাগিয়ে দেয়। তা ওখানে কি শিখলি রে বুদ্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও 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 তো, তোমার কর্তাকে দেখাও দেখি কি শিখেছো। একে দেখাচ্ছি। এটা কার হাত? কার আবার? তোর? হ্যাঁ, কি বোকা বোকা প্রশ্ন। এই এই আমার হাতটা রাখলাম, কিন্তু কিন্তু রাখি কোথায়? এখানে লাল পাঁচিল তো নেই। কি করি? ও, দারুণ বুদ্ধি মাথায় খেলিছে। এই হাতটা হারু কাকার নাকের সামনে রাখলাম। বাবা বাবা, বেশ 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 বেশ। এরপর? আগে ওইটাই তো বুদ্ধির ব্যাপার। আমার এই নাকের উপর রাখা হাতটারে মেরে ফাটিয়ে দিতে হবে। মারুন কর্তা, জোরে ঘুষি মারুন আমার হাতে। সে কি রে, তোর হাতেই ঘুষি মারবো? হ্যাঁ, তবেই তো বুদ্ধি দেখাবো। মারেন মারেন। মারো 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 ঘুষি রঘুনাথ। বাবা, এ হলো নরেশ উকিলের শেখানো বুদ্ধি। মারো। মারি তাহলে? মারেন মারেন কর্তা, হ্যাঁ মারেন মারেন। মারো 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 ঘুষি রঘুনাথ।
একেবারে নিশ্চিন্তে মারো। হ্যাঁ মারো দেখি। বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললে রে। ওরে বাবা, মনিবার চাকর মিলে আমাকে ফেলে ফেললে একেবারে রে বাবা। আরে আপনি তো বললেন। ওরে বাবা, ওরে নরেশ, একে শিখিয়েছিস তুই? ওরে বাবা রে। হারুগুড়ো, আপনার চিঠি। কি এই যে দেখি নরেশের চিঠি। কি কি লিখেছে হারুখুড়ো? বৌদ্ধ নরেশের অফিস পুড়িয়ে এসেছে। নরেশ আমার কাছে ক্ষতিপূরণ চেয়ে উকিলের চিঠি পাঠিয়েছে রে। ওহো, বুদ্ধ রে, পালা পালা বুদ্ধু, পালা পালা রে। ওরে বুদ্ধু রে, তুই তো নরেশের অফিস পোড়ালি না রে বুদ্ধু। তুই আমার জীবনটা পুড়িয়ে ছাড়কার করলি রে বুদ্ধু। তারা তুই আগে কথা এইভাবে পালানোটা কি রকমের বুদ্ধি? হ্যাঁ, প্রাণ বাঁচানোর বুদ্ধি। আজ তোদের দুটোকে পেড়ে ছিঁড়ে খাবো একেবারে। তারা Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.